শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 6 ফেব্রুয়ারি শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো গতকাল মেঘালয়ের কয়লা খনিতে ভয়ঙ্কর অঘটন। কয়লা খনিতে বিস্ফোরণে প্রাণ গেল অসমের প্রায় 16 জনের অধিক শ্রমিকের। এখনো পর্যন্ত কয়লা খনিতে আবদ্ধ হয়ে আছেন বহু শ্রমিক। মেঘালয়ের সুতাঙ্গা এলাকায় এই অঘটন সংঘটিত হয়েছে বলে খবর এসেছে। এদিকে মেঘালয়ের কয়লা খনির ঘটনায় মৃত্যু হওয়া শ্রমিকদের পরিবারদেরকে 2 লক্ষ টাকা এবং আহতদেরকে 50,000 করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে মেঘালয়ের কয়লা খনিতে বিস্ফোরণে নিহত অসমের শ্রমিকদের পরিবারদেরকে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তবে মুসলমান হলে এই ঘোষণা কার্যকারী হবে না, আগে যাচাই করে দেখতে হবে ওরা অসমিয়া নাকি বাংলাদেশি মিয়া বলে মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে দেশেতে সরকারি বিদ্যালয়ের উদ্বেগজনক তথ্য প্রকাশ করা হয়েছে। বিগত 10 বছরে দেশেতে বন্ধ হয়েছে 90,441 খানে সরকারি বিদ্যালয়। বিপরীতে 10 বছরে বৃদ্ধি হয়েছে 42,944 খান ব্যক্তিগত বিদ্যালয় বলে কেন্দ্রীয় সরকার থেকে তথ্য প্রকাশ করা হয়েছে। এদিকে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে নোটিশ উচ্চতম আদালতের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশনকে নোটিশ জারি করে আগামী সোমবারের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে নিজেই যুক্তি উত্থাপন করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে খবর এসেছে। এদিকে শ্রম আইন এবং কর্মী সম্পর্কিত উদ্যোগ নিয়ে আগামী 12 ফেব্রুয়ারি তারিখে ভারত বন্ধ চাকা বন্ধের ডাক একাধিক ট্রেড ইউনিয়নের তরফ থেকে দেওয়া হয়েছে। তার সঙ্গে আগামী 12 ফেব্রুয়ারিতে দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট অর্থাৎ ব্যাংক বন্ধের ডাক দেওয়া হয়েছে। নতুন শ্রম কোডের বিরুদ্ধে প্রতিবাদ এবং বেসরকারীকরণ বন্ধ করা এবং সপ্তাহে 2 দিন ছুটির দাবিতে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে মিয়া মুসলমানদেরকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, মিয়া এবং মুসলমানদের মধ্যে পার্থক্য বুঝতে হবে। মিয়া বলে মুসলমানদেরকে অত্যাচার করবে না এবং মুসলমান বলে মিয়াকে রক্ষণাবেক্ষণ করবে না বলে মিয়া এবং মুসলমানদের মধ্যে পার্থক্য বুঝতে হবে বলে রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে কাছাড় জেলায় রেশন কার্ড এবং অরুণোদয় প্রকল্পের দুর্নীতি নিয়ে এবার মুখ খুললেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত। বিধায়ক জানান, প্রকৃত হিতাধিকারীর নাম অন্তর্ভুক্ত না করে বরঞ্চ প্রকৃত হিতাধিকারীর নাম কর্তন করে বিশেষ সম্প্রদায়ের কিছু নেতারা 4-5 হাজার টাকার বিনিময়ে রেশন কার্ড এবং অরুণোদয় প্রকল্পের তালিকায় অযোগ্য হিতাধিকারীর নাম অন্তর্ভুক্ত করেন বলে অভিযোগ বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্তের বলে খবর এসেছে। এদিকে এবার হার মেনেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার বন্ধ করবে জল জীবন মিশন প্রকল্পের পুঁজি। রাজ্য সমূহে নিজে থেকে ব্যয় করে জল জীবন মিশন প্রকল্পের বাকি থাকা কাজসমূহ সম্পূর্ণ করতে হবে বলে নির্দেশ কেন্দ্রীয় সরকারের। এদিকে নির্বাচনেতে কেবল জয়ী হওয়াটা শেষ কথা নয়, নির্বাচনী জয়ীর জন্য আত্মসন্তুষ্ট না হয়ে জনকল্যাণের জন্য সকল কাজ করা উচিত। যতদিন পর্যন্ত আমরা জনতার সাথে সম্পর্ক রক্ষা করব ততদিন পর্যন্ত আমাদের জয়ের দ্বারা থাকবে। এনডিএর বৈঠকেতে সংসদ সকলদের উদ্দেশ্যে মন্তব্য করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে পূর্ত বিভাগে বছরে 500 কোটি টাকার দুর্নীতি বিজেপির। পূর্ত বিভাগ সহ বিভিন্ন বিভাগেতে বিজেপির দুর্নীতির ফলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ইস্তফা চায় কংগ্রেস বলে খবর এসেছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। মহিলারা আগামী 20 ফেব্রুয়ারি তারিখে হাত পা গা ধুয়ে মোবাইল হাতে নিয়ে বসে থাকার জন্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কারণ হলো আগামী 20 ফেব্রুয়ারি তারিখে অরুণোদয় প্রকল্পের অধীনে থাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে টুপুং করে 8,000 করে টাকা ঢুকবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যে নতুন করে আরো 30 লাখ পরিবারেরা লাভ করিবেন নতুন সরকারি গড়। ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সরকারি গড়ের নতুন হিতাধিকারীর তালিকা। প্রথম পর্যায়ে জিওটেকিং সম্পূর্ণ হওয়া প্রায় 3,25,000 লোকেরা শীঘ্রই নতুন সরকারি গড় লাভ করবেন বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।